ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি আপনাদের অ্যাডোব ইলাস্ট্রেটরের গুরুত্বপূর্ণ কিছু টিপস এন্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করি। প্রিয় শিক্ষার্থী, এজন্য প্রথমে আমি যে কাজটি করব, আমি এখান থেকে লক্ষ্য করুন, এখানে আমি আপনার ইলিপস টুল আমি এটিতে ক্লিক করলাম এবং এখান থেকে মাউস দিয়ে ড্র্যাগ করে আমি এরকম একটি সার্কেল তৈরি করলাম। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন, এখানে যে সার্কেলটি তৈরি করলাম, এমত অবস্থায় আপনি যদি লক্ষ্য করেন টুলবারে এর ফিল কালারটি রয়েছে সাদা এবং স্ট্রোক কালার অর্থাৎ লাইন কালারটি রয়েছে কালো। তো এমন অবস্থায় আমি যে কাজটি করব, আমি ফিল কালারটিকে আপনার কনভার্ট করে ফেলবো। লক্ষ্য করুন, এখানে একটি এরো চিহ্ন দেখাচ্ছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে লক্ষ্য করুন এটি কিন্তু ফিল কালারটি বর্তমানে আপনার কালো হয়ে গেল, আর স্ট্রোক কালারটি যথারীতি এখন সাদা রয়েছে। তো এমন অবস্থায় আমি স্ট্রোক কালারটি রাখবো না। তো এখানে ক্লিক করি। ক্লিক করার পর আপনি এখানে যে লক্ষ্য করুন, এখানে একটি লাল আইকন দেখা যাচ্ছে। আপনি এখানে ক্লিক করলে কিন্তু স্ট্রোক কালারটি আপনার চলে যাবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার আমি ফিল কালারটিতে পুনরায় ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে আমি একটি সার্কেল তৈরি করেছি, আমি এজন্য এটি সিলেক্ট করার জন্য আমি এখানে টুলবারে সিলেকশন টুলটিতে একবার ক্লিক করলাম। ক্লিক করার পর এটিকে একটু ঘুরিয়ে নিলাম। লক্ষ্য করুন, এখানে একটু ঘুরিয়ে নিলাম। এবার প্রিয় শিক্ষার্থী, এটিকে আমি যে কাজটি করব সেটি হলো, আমি এখান থেকে আপনার ইফেক্ট মেনু থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম এটি থেকে আপনি জিগজ্যাগ এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর যে উইন্ডোটি আসবে, সেখান থেকে আপনি প্রথমে যে কাজটি করবেন, এখান থেকে প্রিভিউ যে চেকবক্সটি রয়েছে এটি ঠিক চিহ্ন দিয়ে দিন। তারপর যে কাজটি করবেন, এখান থেকে লক্ষ্য করুন আপনার সাইজ। আপনি এখান থেকে যদি একটু সাইজটাকে ছোট বড় করেন, তাহলে লক্ষ্য করুন এখানে কত সুন্দর একটা ডিজাইন কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে। এছাড়া মনে করি সাইজ হিসেবে আপনি এখানে 29 পিটি রাখতেন। এখানে এর পরবর্তী যে স্লাইড রয়েছে, আপনি যদি এখানে লক্ষ্য করুন, আমরা আমাদের বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো ব্যবহার করে থাকি, অনেক ব্যবহার করে থাকি, যা আমাদের কাজকে আরো বেশি সুন্দর করে তোলে। লক্ষ্য করুন, এখন আমি আপনারা এগুলো দেখবেন আমি যেভাবে করছি। যেমন এখান থেকে সাইজে আমি যে স্লাইডার রয়েছে, আমি বাম দিকে নিলে একরকম হচ্ছে, ডান দিকে নিলে আরেক রকম হচ্ছে। আপনি আপনার প্রয়োজন মতো সেট করে নেবেন। বিভিন্ন ডিজাইনে বিভিন্ন ব্যানারে কিন্তু আমরা এই ধরনের কাজ করে থাকি। তো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন, এবার এখানে লক্ষ্য করুন পয়েন্ট। আপনারা যদি এখান থেকে স্মলতে দেন তাহলে একরকম হবে, আর কর্নারে দিলে আরেক রকম হবে। তো আপনারা এইভাবে এই জিগজ্যাগের ব্যবহারটি করতে পারেন। এবার যদি ওকে বাটনে ক্লিক করেন, তাহলে লক্ষ্য করুন এখানে কত সুন্দর একটি আপনার ডিজাইন তৈরি হয়ে গেছে। আমি যদি একটু এখানে সিলেক্ট অবস্থায় বাইরে ক্লিক করি, লক্ষ্য করুন এর মধ্যে কিন্তু আপনি যে কোনো টেক্সট এনে রেখে কাজ করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, এটি হলো একটি পদ্ধতি। তো প্রিয় শিক্ষার্থী, একটি পদ্ধতি হলো, আমি যদি আপনাদের দেখাই, লক্ষ্য করুন এখানে আপনার লাইন সেগমেন্ট যে টুলটি, আমি এখানে ক্লিক করলাম। এবার প্রিয় শিক্ষার্থী, আমি এখান থেকে শিফট কি চেপে ধরে একটু আপনার সমানভাবে কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে মাউস দিয়ে ড্র্যাগ করে এরকম একটি লাইন টানলাম। এবার প্রথমে মাউসের বাম বাটন ছেড়ে দিন, তারপর কিবোর্ড থেকে শিফট কি ছেড়ে দিন। এবার লক্ষ্য করুন এখানে কিছু দেখা যাচ্ছে না। এমত অবস্থায় আপনি যে কাজটি করবেন, এখানে স্ট্রোক যে কালারটি রয়েছে, এখানে কিন্তু লক্ষ্য করুন এখানে স্ট্রোক কালারটি নেই। তো আপনি স্ট্রোক কালারের এই অংশে মাউস দিয়ে ডাবল ক্লিক করুন এবং যে কালার পিকার উইন্ডোটি আসলো সেখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে লক্ষ্য করুন এখানে ব্ল্যাক কালারের একদম অ্যাকোরেট অর্থাৎ মূল যে ব্ল্যাক কালারটি সেটি পাওয়ার জন্য আপনি ছোট বক্সটিতে ক্লিক করুন। লক্ষ্য করুন এক্ষেত্রে ব্ল্যাক কালার যে 6টি কোড সেটি এখানে চলে আসলো। এবার ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার স্ট্রোকের পরিমাণ যদি এখান থেকে না হয় প্রিয় শিক্ষার্থী, তাহলে আপনি এই অংশে ক্লিক করুন, তারপর এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করে দিন। এবার লক্ষ্য করুন এখানে কিন্তু স্ট্রোক কালারটি চলে এসেছে এবং এখানেও কিন্তু দেখা যাচ্ছে। এবার যে কাজটি করবেন, স্ট্রোক থেকে আপনি একটু পয়েন্ট বাড়িয়ে দিবেন। লক্ষ্য করুন আমি এখানে একটু পয়েন্ট বাড়িয়ে দিলাম। এবার যে কাজটি করবেন সেটি হলো, পুনরায় আপনি ইফেক্ট মেনুতে যান। এখান থেকে যে কাজটি করবেন অবশ্যই, তবে প্রিয় শিক্ষার্থী একটি কথা বলি, অবশ্যই এই নির্দেশনাটি দেওয়ার পূর্বে আমি বর্তমানে এখানে যে নির্দেশনাটি দিচ্ছি, আপনার ফিল কালারটি যেন না থাকে সেটি খেয়াল করবেন। আপনি এখান থেকেও ফিল কালারটি এখানে ক্লিক করে, যদি অন্য কোনো কালার থাকে আপনি এখানে ক্লিক করে যে একটি আপনার লাল আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে কিন্তু ফিল কালারটি চলে যাবে, আর যথারীতি স্ট্রোক কালারটি আপনি ব্ল্যাক রাখবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার এটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি কখনো ডিসিলেক্ট হয়ে যায় তাহলে আপনি এখানে লক্ষ্য করুন এখানে লাইন সেগমেন্ট টুলটি কিন্তু বর্তমানে সিলেক্ট অবস্থায় রয়েছে। লক্ষ্য করুন এটিও কিন্তু সিলেক্ট অবস্থায় রয়েছে। কাজে এখানে যে কাজটি করবেন, আপনি ইফেক্ট মেনুতে যান। ইফেক্ট মেনুতে যাওয়ার পর আপনি এখানে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম এখানে পুনরায় ক্লিক করে এখান থেকে জিগজ্যাগে ক্লিক করুন। এখান থেকে এই উইন্ডোটি আসার পর আপনি যে কাজটি করবেন, এখান থেকে
প্রিভিউ চেকবক্সটি সিলেক্ট করে দিন। এবার লক্ষ্য করুন কত সুন্দর একটি লাইন কিন্তু এখানে চলে এসেছে। এবার যদি সাইজটিকে একটু বড় করি, লক্ষ্য করুন আমাদের বিভিন্ন ডিজাইনে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া যে ব্যানারগুলো রয়েছে সেখানে কিন্তু এই ধরনের আপনার স্টাইল আপনারা বা ডিজাইনগুলো আপনারা দেখতে পান। তো আপনি আপনার প্রয়োজন মতো করে এইভাবে সেট করে নেবেন। তো প্রিয় শিক্ষার্থী, মনে করি অতটুকু রাখতে চান। এছাড়াও আপনি এখানে যদি আপনি স্মুথে ক্লিক করেন তাহলে এরকম দেখতে পাবেন, আর যদি কর্নারে ক্লিক করেন তাহলে এরকম দেখতে পাবেন। তো বেশিরভাগই স্মুথ এটি ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আপনি একটু আপনি সাইজ বাড়ি কমে এইভাবে সুন্দরভাবে সেট করে দিতে পারবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এছাড়াও এখানে নিচের যে আপনি এগুলো দেখবেন, এগুলো যত বেশি দেখবেন, যত বেশি ট্রাই করবেন, তত বেশি আপনি অনেক কিছু শিখতে পারবেন। যাই হোক, এবার ওকে বাটনে ক্লিক করুন। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে তবে অবশ্যই প্রিয় শিক্ষার্থী অ্যাড চেক বক্সটি অর্থাৎ প্রিভিউ অ্যাড চেক বক্সটি যেন সিলেক্ট থাকে সেদিকে খেয়াল রাখবেন। এবার ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, আপনি এখানে সিলেকশন যে টুলটি রয়েছে এখানে ক্লিক করুন। এবার এই অংশে অর্থাৎ এই মাউসের বাম বাটন দিয়ে এখানে ক্লিক করে কিবোর্ড থেকে শিফট এবং অল্টার কি চেপে ধরে নিচের দিকে টানুন। একটু হালকাভাবে মাউসের বাম বাটন চেপে ধরা অবস্থায় আপনি শিফট এবং অল্টার কি চেপে ধরে একটু নিচের দিকে এনে মাউসের বাম বাটন ছেড়ে দিন এবং পাশাপাশি আপনি শিফট এবং অল্টার কি ছেড়ে দিন। প্রথমে মাউসের বাম বাটন ছেড়ে দিন, তারপর শিফট এবং অল্টার কি ছেড়ে দিন। এবার প্রিয় শিক্ষার্থী, আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপুন, ফলে অনেকগুলো আপনার এরকম আপনার ডিজাইন তৈরি হবে, যেমন পানির ঢেউর মতো আসলে বিষয়টা দেখা যাচ্ছে। এবার যে কাজটি করবেন প্রিয় শিক্ষার্থী, আপনি এখানে লক্ষ্য করুন, আমি যদি এটি সিলেক্ট করে এখানে গ্রুপ করে আমি যদি এটিকে ফটোশপে নিয়ে যাই, আমি এখানে ফটোশপটিকে যদি একটু ওপেন করি আপনাদের সুবিধার্থে, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। লক্ষ্য করুন এখানে ফটোশপটি কিন্তু আপনার ওপেন হয়ে গেল। এমত অবস্থায় প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন, লক্ষ্য করুন আমি এখানে ফটোশপে একটি ক্যানভাস নেই, এখানে আমি 1200 বাই 1200 পিক্সেল একটি ক্যানভাস নিলাম। এবার মনে করি আপনি এখানে এটি ব্যবহার করতে চান, তাহলে কি করবেন? এজন্য ইলাস্ট্রেটরে থাকা এটি যেহেতু আমরা এখানে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি যদিও এখানে গ্রুপ করা আছে, আপনি গ্রুপ থাকা অবস্থায় আপনি এখান থেকে এডিট মেনু থেকে কপি করে নেবেন। কপি করার পর এবার যদি প্রিয় শিক্ষার্থী আপনি ফটোশপে গিয়ে এখানে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করেন, লক্ষ্য করুন এখানে একটি উইন্ডো চলে এসেছে। এমত অবস্থায় আপনি শেপ লেয়ার এটিতে ক্লিক করুন, কারণ শেপ লেয়ার যদি আপনি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করেন তাহলে এর কালার চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ আপনি এডিট করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করলাম ওকে বাটনে, কিন্তু প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে কিন্তু কেমন যেন ভেঙে গেছে বিষয়টা। তো এটি কেন হলো? আমি কিন্তু প্র্যাকটিক্যাল ভাবে আপনাদের বিষয়টি দেখাচ্ছি, কাজে একটু ভালোভাবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। তো এমন অবস্থায় যদি ভেঙে যায়, আমি এখানে কন্ট্রোল কি চেপে ধরে জেড বাটনটি চাপলাম, ফলে এটি চলে গেল। তো এবার পুনরায় একটু ইলাস্ট্রেটরে যাই, কারণ এটি ভেঙে যাওয়ার মূল কারণ হলো এটিকে এক্সপান্ড করে নিতে হবে। অর্থাৎ সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট মেনু থেকে আপনি এখানে লক্ষ্য করুন এক্সপান্ড অ্যাপিয়ারেন্স এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখন কিন্তু আর এটি ভাঙবে না। এমত অবস্থায় প্রিয় শিক্ষার্থী আপনি সিলেক্ট করুন, সিলেক্ট করে আপনি কন্ট্রোল সি চাপেন অথবা এডিট মেনু থেকে কপি করে যদি এখন পুনরায় আপনি ফটোশপ উইন্ডোতে গিয়ে এটি এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করেন, লক্ষ্য করুন এবার শেপ লেয়ার পুনরায় এখানে এই উইন্ডোটি আসলে এবার ওকে বাটনে ক্লিক করুন, লক্ষ্য করুন এবারও কিন্তু ভেঙে গেছে। তো প্রিয় শিক্ষার্থী কেন এমনটি হচ্ছে এটি যদি আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু সকল সমস্যার সমাধান হয়ে যায়। তো আমি পুনরায় কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে জেড বাটনটি চাপার সাথে সাথে কিন্তু এটি চলে যাবে। এর মূল কারণ হলো আমরা এখান থেকে অবজেক্ট মেনু থেকে এখান থেকে এক্সপান্ড এটি কিন্তু দেইনি, যার দরুন কিন্তু এই সমস্যা হলো। তাহলে আমরা কি শিখলাম? আমরা এটিকে গ্রুপ করার পর প্রথমে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স সিলেক্ট করব, তারপরে পুনরায় আবার অবজেক্ট মেনুতে গিয়ে এক্সপান্ডে ক্লিক করব। তো শিক্ষার্থী এবার যে উইন্ডোটি আসলো এখানে অ্যাড দুটি চেকবক্স সিলেক্ট থাকা অবস্থায় আপনি ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী এবার যে কাজটি করবেন, এবার যদি আপনি কন্ট্রোল সি অথবা এডিট মেনু থেকে কপিতে ক্লিক করে যদি আপনি ফটোশপের ওই ক্যানভাসে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করেন, তাহলে এবার লক্ষ্য করুন শেপ লেয়ার এবার ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে কত সুন্দরভাবে এটি চলে আসলো। এবার আপনি মুভ টুলে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটনটি চাপলে এটি সিলেক্ট হবে। এবার লক্ষ্য করুন এখানে আমি মাউস পয়েন্টার নিচ্ছি কর্নারে এবং কিবোর্ড থেকে শিফট এবং অল্টার কি চেপে ধরে আমি সুন্দরভাবে এটি ছোট করে নিলাম। ছোট করে নিয়ে আমি ঠিক চিহ্নে ক্লিক করলাম এবং আমি আমার ডিজাইনের যে কোনো জায়গায় কিন্তু এটি ব্যবহার করতে পারি। তো
তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের খুবই ভালো লেগেছে এবং যারা বিভিন্ন ডিজাইনের কাজ করেন তাদের ক্ষেত্রে এটি খুবই সহায়ক হবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।